মাঝি চোরে পড়ে গিয়া দোলাই মাঝি আগে দেখছ নাই। আরে এইদিকে তাকাও না।
সদাগর মশাই দোলাই মাঝি ওই আপনি সরকারি গোড়া মারলেন দোলাই মাঝি দেখতে দেখতে কন্যা দুটি কোথায় যেন হারিয়ে গেল দোলাই মাঝি শালিয়ে গেল হনু শালিয়ে গেল হনু এই ভুলে গেল দোলাই মাঝি নাই শালি করে পাই আড়ালে লামু আজকে খালি পাই যদি পাই দোলাই মাঝি আমি না ভাই আপনাকে আমি দোলাই মাঝি যেভাবে হোক না কেন ওই কন্যা দুটিকে ধরার ব্যবস্থা করে দাও না কন্যা আসলে নাই নাই দোলাই মাঝি কন্যার গৌরব ইয়া আমারে শৈল গাইনে পতাছে মনে হয় জিনে দিয়ে তুলে দেই দোলাই মাঝি যেভাবে হোক না কেন ওই কন্যা দুটিকে আমার প্রয়োজন আছে ঠিক আছে সদাগর মশাই আপনি যখন এত করে বলছেন অবশ্যই সদাগর মশাই দোলাই মাঝি আমার মাথায় একটি বুদ্ধি আছে এ কেমন বুদ্ধি বলো না এই কেমন বুদ্ধি জানেন এই দেখেন এই বন্দারে পার এইটা পুরো নদী নালা কিছু নাই আচ্ছা বুঝছেন খাইয়ে দেবে পাশের গাছের নিচে একটা নদী আচ্ছা এই এলাকার যত মহিলা মানুষ আছে দুপুরে ওই জায়গা দুজন করে রাখে দোলাই মাঝি আমরা যদি খালি ওই সদাগর মশাই বলো দোলাই মাঝি আমি যদি দুখানা মেন্টাল বেশি তৈরি করে ওই সাড়ে ঘাটে মাছ ধরা ছেলে বসে থাকি আচ্ছা। অবশ্যই কন্যা আসবে দোলাই মাঝি ও তাহলে তুমি বসি বানাবে ব্যবস্থা করো না ঠিক আছে সদাগর মশাই বলে টেহা দেন দোলাই মাঝি আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে হোক না কেন বসি বানানোর ব্যবস্থা করো ঠিক আছে সদাগর মশাই আপনি এই মুহূর্তে 3 দণ্ড রেস্ট নিন আমি যাবো সেই কামারের কাছে যাবো আর আসবো ঠিক আছে দোলাই মাঝি ঠিক আছে সদাগর মশাই নমস্কার ঠিক আছে আশীর্বাদ গ্রামবাসী ভাইরা আরে ও গ্রামবাসী ভাইরা আরে ও শালা নাও করে না করে এই গ্রামবাসী ভাই তো তাও করতে আছে তুই শুনিস না করে ভাই আমি কানে ধরে বেড়াবি হনি আরে ওই যে তুঙ্গর দিছে এই যে ওই শিবনের চারা দিয়ে মাছ মারে হলে বানায় কেউ সেটার নাম হলো কামারশাল কামারশালা আরে শালা না কামারশাল ও কি কথা আরে কামারশালা এ ভাই এই বাংলা ডাকবে তো জীবনে শুনবে না কে করে ডাকবো কামারশাল করে ডাকে আরে ভাই কামারশাল কামারশাল ও কামারশাল হ্যাঁ কামারশাল ওই কামারশাল শালা কামারশাল কানা হলে না কেরা এ ভাই কে ডাকছে রে ভাই আমার এ আরে আহো বাইরে আয় তো তোমার নতুন বয়ফ্রেন্ড স্বামী ওরে কামারশাল কামারশাল বলে কে ডাকিলো মোরে কামারশাল কামারশাল বলে এই অতি সুখে শুয়েছিলাম গোয়ালার ঘরে রে কামারশাল এ ভাই তুমি কে রে ভাই লোক হইল না পায়জামা বুঝতেছি এ ভাই পরে যাবেন তো আপনি কামারশালা আরে শালা না দুলা ভাই এই শালা বলে কামারশালা দেখে আপনার পছন্দ হয় না কি বে পছন্দ শালা ওটা মুছে ঢোক হলো ওইটা মুখে ঘুরে পাগল নিয়ে তো নালা বানাই দিয়েছে এটা আমাদের 7 পুরুষের মুস 7 পুরুষের মুখ যারা মরে গেছে বলে তোমাকে দিয়ে গেছে কয়টা করে গাড়ি দিয়ে গেছে হলো হলো ও গেলো ও ভাই ও এই বেকালে সুদালু এই যে আমি বললাম চলো তুমি গেলে ভাই এর কারণ আছে কি কারণ আমি তো আর বুঝতে হয়নি ও তাহলে ভাই বানাবো শোনো ভাই তুমি কি পাও ভাই আমি মেলা কিছু পারি তোমার লাগবে কি সেটা কও না আগে শুনে তুমি কিরকম আমার আরে ভাই আমি তো মেলা কিছু পারি দাও পারি কুড়েল পারি খন্তা পারি পাশুন পারি করাত বানাই আবার ফির আসতে মনে আরে এ ভাই আপনার কি সমস্যা আপনি কি পাতলা পায়খানা ধরছে নাকি না
এরকম করতেছেন কেন? আমি সাহায্য গুয়াখালী পিছলে হয়। এ ভাই, আপনি যে আমার মুখ সাথে দোষেন, আমার তো নিঃশ্বাস আটকায় মারা যেতাম। এবার মুইতে নেই। দেখছেন আক্কাল জ্ঞান আছে? এ ভাই, আপনার কি আক্কাল দাঁত জ্বলাই নাই? এই মুই পারলে কি করুম বেকার লোক তাই বলে 5-10 মতো মুস্তা লাগবো। হ্যাঁ বললে মানুষ না তো দর্শক। এ শোনো, তাহলে তোমার কি কাজ সেটা বলো। ওই যে নাচতে কি করলাম? বর্ষি বানাইতে পারি। হ্যাঁ ওইটাই আমার সুন্দর দুখানা মেন্ডেল বসে লাগবো। মেন্ডেল বর্ষি? হ্যাঁ। মেন্ডেল বর্ষির কিন্তু অনেক দাম। আরে তার মানে আমার কোনো ঠেয়া আছে নাই। ঠেকা নাই তো বুঝলাম, আমার তো ভাই খুব ঠেকা। সাদা করে চামচা, সাদা করে চামচা, সদা করে সামসা? হ্যাঁ। তাহলে তো আপনি অনেক পয়সার মালিক। খালি পয়সার মালিক নেই, ব্যক্তি আমরা তো হিসাব করে বাজার করে পরে হিসাব নেই আমার। এ ভাই, তাহলে তোর দাম মিটেন। আচ্ছা ভাই কয়টা নেবেন কয়টা? মেলা টাকা কিন্তু। নেন কয়টা? 50 পয়সা। এই ভাই 50 পয়সা মানে 150 তা ভাই নিও না। কে? আমার 50 পয়সা আমার গিন্নি বলে দিছে, 50 পয়সাই নেওয়া লাগবে। 50 পয়সা নেন না। হ্যাঁ। 50 পয়সা কাজ কই গো? এটা আপনারা কেউ জানেন 50 পয়সা কাজ কয়? এ ভাই, কাজ করালে করে না কিন্তু জানো। ভাই 50 পয়সা আড়া না কয়? হ্যাঁ। ও বাংলায় কয়। ঠিক আছে ভাই, আপনি আড়া নাই দিব, আপনি বসে বানাই দেন। শোনো ভাই, আমার তো আর একটা বেতাল আছে। কি কথা? মনে করো 93 বন্যার সময় আমার একটা দাদা ছিল কামার। ওই দাদা এত বর্ষি বানাইছে, সবকিছু বানাইছে, পাসুন ফুসুন সবই বানাইছে। লাস্টে বন্যার সময় না এই যে ফেনিটা হারাই গেছে, মানে ভাসে গেছে। কোনটা ওই জিডোকে থুয়ে পিড়ায়? নোয়ারুমে ঘোরাতে পিটন মারা হয় না, ওইটি হারাই গেছে। ওটার নাম কি? পেনি পেনি। ফেনি। ওটা একটা বেমার হলো। মোটামুটি আমার মতো রেলগাড়ি গেলাম দেখি না। আপনি তাহলে এত শক্ত? ফেনি চলবো নাই। না ভাই, এই জায়গায় চলবে না, কিন্তু এনে চলবে। আমি বললাম না আমার মতো রেলগাড়ি গেলাম দেখি না। শুনো ভাই, তবে আরো একটি শর্ত আছে। কি? আমার 3টে শর্ত মানলে তাহলে আমি বানাইতে পারবো না, এতে পারবো না। আচ্ছা বলুন দেখি কি 3টি সত্য? ইস করলে কিন্তু কল হবে না, আচ্ছা আর বলুন। আজ করলেন তাহলে কিন্তু পশি হবে না। আচ্ছা বলুন না। ইস আজ কিছুই করতে পারবেন না। করবো না গো, করবো না। তাহলে আমি বসি বানাইতেছি, আপনি এই জায়গায় দাঁড়ান। আচ্ছা বেড়াইলাম, শালা কামারে ডর নিয়েও নাই। আচ্ছা এই শুনেন, ও আমি কিন্তু ইস আজ করলে কিন্তু বসি বানাইতে পারবো না। আরে ইস আজ কিছুই করবো না, খালি কুটি মুখ হ্যাঁ? কিছুই করবো না, কিছুই নেই, তাড়াতাড়ি করেন। বুঝলেন? আচ্ছা এ ভাই, আপনি ইউ করে উঠলেন গেলে? কুটিলাম গো। এ ভাই বসে বানানো না। এ ভাই, আর একটা শর্ত আছে। কি? মনে করেন সারা জীবন তো আমি কাজ করে খাই। হ্যাঁ এখনকার যুগ হইলো মনে করেন যে স্বামী স্ত্রী সমান অধিকার। হ্যাঁ তাহলে সমান অধিকার হলে তাহলে আমি একাই কাজ করবো, আমার ভয় করবো না। কথাগুলো হইলো দিদিকে হয়েছে মোবাইলে আমাদের টিকটক দেখতাছি না। ডক্টর ইউনুস বলে কইছে কইলে যদি সেরা তালাক দেয় সেরারে জরিমানা দেন লাগবে, আর যদি সেরা পোষ তালাক দিয়ে জায়গা না ওগুলো ঘুরে দেন লাগবে। শালা রাত দিয়ে ইয়ান কি ভাই তালাক দিয়ে আসবো। হ্যাঁ ভাই, তুমি কি মহারানের কথা বলতেছো? হ্যাঁ তাহলে আমরা যদি মহারানের তালাক দেই তাহলে বউদের কাজ করা লাগবে না।